বলা যায় যে সবগুলা ফোর্সের যোগফল এক্স অ্যাক্সিসে কি 0, 0 এবং ওয়াই অ্যাক্সিসের সবগুলা ফোর্সের যোগফল কি কি বলা যায়, সবগুলা যোগফল কি 0। 0 এবং এই জায়গায় যদি কোনো মুভমেন্ট তৈরি হয় তাহলে সব মুভমেন্টের ভ্যালু কি 0 স্যার। 0। এই যে তাইলে তিনটা কি পাইলাম এতক্ষণ পর্যন্ত, যা আলোচনা আমি করছি যদি কেউ নাও বুঝেন কোনো সমস্যা নাই, এটা মাথায় রাখবেন। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের সূত্র হইতেছে তিনটা, মানে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে কি, নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম থাকার জন্য কোনো কন্ডিশন, জি ঠিক আছে না? কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম শব্দের মানে কি, শর্ত কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে শর্ত হচ্ছে শর্ত, মানে এমন কয়েকটি শর্ত যেই শর্তের জন্য আমাদের বস্তু কিসে যায়, ইকুইলিব্রিয়ামে চলে যায়। যায়। তাহলে যাওয়ার জন্য কি, বা একটা বস্তু যদি ইকুইলিব্রিয়ামে আসে এর মানে কয়টা কন্ডিশন মেনটেন করে, আনসার তিনটা। হচ্ছে তিনটা। বুঝতে পারছেন? যারা আগে থেকে জানেন তারা তো জানেন ভালো, যারা জানেন না আপনারা একটু বেশি কি করেন, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের ভিতরে ইকুইলিব্রিয়াম হইতে গেলে বা ইকুইলিব্রিয়ামে কোন একটা বস্তু আছে মানে তার উপরে কয়টা শর্ত, তিনটা শর্ত। একটা হইতেছে সামেশন অফ, মানে এক্স অ্যাক্সিস এর সবগুলা ফোর্স 0, ওয়াই অ্যাক্সিস এর সবগুলা ফোর্সের ভ্যালু যোগ করলে 0, এবং সবগুলা মোমেন্টে যদি যোগ করি তাহলে আনসার কত, 0 জিরো 0। তাহলে তিনটা জিনিসের যোগফল ইকুয়াল টু কি হয়, 0 জিরো স্যার। জিরো তাহলে এইটারে একটু সুন্দরভাবে লেখা যায়, এই যে আমি দেখেন তিনটা শর্ট সূত্র লিখছি। সামেশন অফ, এই চিহ্নর বলে সামেশন, আমরা ক্লাসে বলছিলাম সামেশন অফ এফ এক্স, মানে এক্স অ্যাক্সিস এর যত ফোর্স আছে সব ফোর্সের যদি যোগফল করেন, যোগফলটা কত হবে, জিরো 0 0। ওয়াই অ্যাক্সিস এর সব ফোর্সে যদি আপনি যোগ করেন তাহলে যোগফলের আনসার কত হবে, 0 স্যার। এবং সবগুলা মুভমেন্টে যদি আপনি যোগ করেন মুভমেন্টের যোগফল আর আনসার কি হবে, জিরো হবে 0 হবে। 0। তাইলে কোন একটা বস্তুর যদি ধরেন আপনার কাছে দুইটা ভ্যালু দেয়া আছে, আর আচ্ছা এটা পরে বলতেছি, আপনার কি তিনটা কন্ডিশন সবাই বুঝতে পারছেন? ইকুইলিব্রিয়ামের তিনটা কন্ডিশন, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে কয়টা, তিনটা শর্ত তিনটা শর্ত। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে কয়টা শর্ত, তিনটা শর্ত। তিনটা শর্ত মানে কন্ডিশন কয়টা, তিনটা। ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য কন্ডিশন কয়টা, তিনটা। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সব ফোর্সের ভ্যালু 0, ওয়াই অ্যাক্সিস এর সব, দেখেন এক্স এবং ওয়াই এ কিন্তু ফোর্স, আর মোমেন্টের কোনো এক্স অ্যাক্সিস নাই, ওয়াই অ্যাক্সিস নাই। মুভমেন্ট হইতেছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে যে কোনো দিকে মুভমেন্ট আপনি নিতে পারবেন, মুভমেন্টের কোনো অ্যাক্সিস নেই। বুঝতে পারছেন? এক্স এর ফোর্সের কিন্তু অ্যাক্সিস হয়, মুভমেন্টের কোনো কি হয় না, অ্যাক্সেস অ্যাক্সিস হয় না। হয়। এই জন্য মুভমেন্ট কোন একটা পয়েন্টের সাপেক্ষে কি হয়, জিরো হয় নিতে হয়, কোন একটা পয়েন্টের সাপেক্ষে নিতে হয়, এবং পয়েন্টের সাপেক্ষে যখন আপনি মুভমেন্ট নিবেন তখন কি সবগুলা মুভমেন্টের যোগফল ইকুয়াল টু কি হবে, 0 জিরো হবে। 0 হবে। তাইলে এই তিনটা বিষয় যদি মাথায় থাকে তাইলে আমরা একটু আগাই। দেখেন এখন কঠিন বাবার কোনো কিছু নাই, এতক্ষণ যদি কোনো কিছু নাও বুঝেন কোনো সমস্যা নেই, বিল্ডিং চেয়ারের উদাহরণ যদি নাও বুঝেন কোনো টেনশন নাই, আপনাদের জন্য আমি আছি। আপনি শুধু এইটা মাথায় রাখবেন, আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, কোনো একটা বস্তুরে যদি আমি দেখি এটা নড়াচড়া করতেছে না, এটা অবস্থা ভালো অবস্থায় আছে, হ্যাঁ, তাইলে আমি এটার কয়টা কন্ডিশন এটার উপর প্রয়োগ করতে পারবো, তিনটা। তিনটা কন্ডিশন। তিনটার কন্ডিশন কি কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সব ফোর্সের যোগফল 0, ওয়াই অ্যাক্সিস এর সব ফোর্সের যোগফল 0, এবং কোন একটা পয়েন্টের সাপেক্ষে মুভমেন্টের ভ্যালু কি, যোগফল সব যোগফল 0। এই জন্য দেখেন এই জায়গায় আমি কিন্তু মুভমেন্টের কাছে ও দিছি, ও মানে হইতেছে কোন একটা পয়েন্ট আর কি, বুঝা গেছে? কোন একটা পয়েন্ট এ বি সি যেটাই হোক কোন একটা পয়েন্ট, আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো। ওকে, এখন আসি কেন আমরা এই ফোর্স গুলা, কেন আমরা এই সূত্রগুলা, এই সূত্রটা কিভাবে পড়ে, একটা উচ্চারণটা আমি দেখাই দিই। এইটার উচ্চারণ কিভাবে করে, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কি, 0। জিরো সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ মুভমেন্ট ইজ ইকুয়াল টু 0 0। এইভাবে উচ্চারণ করে সামেশন, সামেশন অফ এফ এক্স মানে এক্স অ্যাক্সিস এর সব ফোর্স, সামেশন অফ এফ ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস এর সব ফোর্স। ওকে, এখন আমি বললাম এফ ওয়ান এর মান 10, আপনারা লিখেন এফ ওয়ান এর মান 10, তারপর হচ্ছে এফ টুর ভ্যালু জানি না আমরা, এফ ফাইভ এর ভ্যালু 2, এফ ফোর এর ভ্যালু 5, এফ থ্রির ভ্যালু 2। জি স্যার। স্যার আবার একটু বলবেন আমি নিজেও তো ভুলে গেছি, আচ্ছা আবার বলি।
স্যার F1 F1 এর এর ভ্যালু কি স্যার 10, 10 স্যার, হ্যাঁ, F5 এর F5 2 এর ভ্যালু 2, আর F4 এর 5, আর F3 এর 2। এখন আমি যদি বলি F2 এর ভ্যালু তো আমি বলি নাই, আপনারে যদি বলি যে F2 এর ভ্যালু কত, আপনি তখন কি করবেন? আপনি ট্রাই করবেন যে কিভাবে বের করা যায়। আননোন কোনো কিছু যদি বের করতে হয়, আমরা টাস করে আমরা ধরে ফেলবো এই বস্তুটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। কোনো জায়গায় যদি আননোনের ভ্যালু বের করার জন্য যদি আমাদেরকে বলা হয়, আমরা টাস করে কি করে ফেলবো? ইকুইলিব্রিয়ামে ভাববো আর কি স্যার, ইকুইলিব্রিয়াম ভাববো, মানে এই বস্তুটা কিসে আছে, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। টাস করে ইকুইলিব্রিয়াম ধরে ফেলবো, তারপরে সূত্র প্রয়োগ করে ফেলবো। আমার বলেন তো, এই জায়গায় আমি যত ভ্যালু বলছি সবগুলো এক্স অ্যাক্সিস এর ভ্যালু বলছি না? জি স্যার। এবং F2 কোন অ্যাক্সিসে? এক্স স্যার এক্সিস। এক্স এক্স অ্যাক্সিসে। তাইলে আমরা জানি কি, অ্যাকর্ডিং টু মানে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সামেশন অফ সরি সরি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কি? 0। 0। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। যদি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এরপরে কি করতে হবে? কোন একটা সাইন নিতে হবে, কোন দিকের ভ্যালুরে আমরা পজিটিভ নিতেছি। আমি ধরলাম ডান দিকে যেতগুলো এতগুলারে কি পজিটিভ, এটারে এই সাইন চিহ্ন দিলাম, তারপরে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কি বললাম? 0 বললাম। এই জি সামেশন অফ এফ এক্স মানে কি? এক্স অ্যাক্সিস এর সব ফোর্সের যোগফল। জি স্যার। এই যে দেখেন, আমি এই যে সমান সমান চিহ্নর আগে এফ এক্স এফ অ্যাক্সিস সরি এক্স অ্যাক্সিস এর সব ফোর্স গুলা লিখছি। কিভাবে লিখছি? আমার F5 কোন দিকে? স্যার আমার চিহ্ন পজিটিভ। যেদিকে পজিটিভ ধরছে এইদিকে না? জি। পজিটিভ। আর F4 কোন দিকে? নেগেটিভ এর নেগেটিভের দিকে। F3 কোন দিকে? পজিটিভের পজিটিভ। দিকে। তারপরে F1 কোন দিকে? পজিটিভের পজিটিভ। দিকে। F2 কোন দিকে? নেগেটিভ। স্যার নেগেটিভের দিকে। তাহলে এই দেখেন সবগুলারে যোগ করা হইলো না এগুলা? হুম। জি স্যার। সবগুলারে যোগ করলাম, সবগুলা যোগফলের ভ্যালু কত? 0। 0 ইজ ইকুয়াল টু 0 বসায় দিলাম। বসানোর পরে আমি দেখেন চারটার ভ্যালু জানি, একটার ভ্যালু জানি না। আমরা কি যেটার ভ্যালু জানি না এটা কি বের করতে পারবো? জি স্যার। পারবো স্যার। পারবো স্যার। এই যিনি বলছেন যে মানগুলা বলবো, আবার মানগুলা কি আপনি বুঝতে পারছেন? স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, মানগুলা উনার একটু হেল্প করেন আপনারা। F1 10, F1 10, তারপরে F5 তারপরে F5 2, 2, F4 F3 F4 5, 5, আর F3 F3 হইতেছে 2। 2। ওকে স্যার। তাইলে বলেন তো, এই যে সবগুলা জানি, এই যে ইকুয়েশন, একটা ইকুয়েশন হইলো এই জায়গায় বা চিহ্ন দিতে হবে। অবশ্যই আমরা বাংলায় বা লিখবো না, এখন ইঞ্জিনিয়ারিং যেহেতু ইংলিশে পড়তেছি এই জন্য বা চিহ্নটা এইভাবে দিব। হুম। 2 হবে না, এগুলা ভ্যালু 2। আমি ধরছি আর কি, মানে আমি বুঝাইতেছি এটা, যে আমরা কোন একটা আননোনের ভ্যালু কিভাবে বের করতে পারি উইথ দ্য হেল্প অফ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছি? তাইলে দেখেন তো এই জায়গায় কি কি আমরা কি F2 এর ভ্যালু কত আসছে? 9 স্যার। সবাই 9 মিলে আসবে স্যার। 9 আসছে। আপনারা তো ক্লাসে যে অবস্থা করেন, একজনের 52 আসে, সিআর এর আসছিল 50 না, না কত, আরেকজনের 9 আসবে 2 স্যার। না 3 আসছিল। জি সবার স্যার কি 9। 9 আসছে? জি স্যার। জি। এই আপনারা কি সবাই বুঝতে পারছেন এই জিনিসটা জি স্যার। কিভাবে 9 আসছে? জি স্যার বুঝছি স্যার। এই রেদওয়ান, তুমি তো ক্লাসে আসো না, তাই এই জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। রেদওয়ান কি বুঝতে পারছে বলছে? আমি বলছি জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। আহ ঠিক আছে, অঙ্কিতা তুমি কি বুঝতে পারছো? আছেন নাকি আপনি? জি স্যার, জি ঠিক আছে, স্যার, কথা বুঝতে বলবেন পারছি স্যার। সবাই। জি কথা না স্যার। বললে আসলে আমার মনে হবে যে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। এটা আমার জন্য কিন্তু খারাপ একটা স্যার বিষয়। এটার আনসার কি স্যার মাইনাস আসবে না F2 এর জন্য? ফাইন, খুব সুন্দর আনসার বলছেন। আমরা দেখি প্লাস আছে কি মাইনাস আছে, মানে আসে কি, কি কি আসছে। এটা যদি আহ পজিটিভ আসছে। দেখেন এইভাবে যেভাবে আছে এইভাবে মান বসান। মান বসানোর পরে F2 ওইদিকে নিয়ে যান, পজিটিভই আসবে। F2 জি স্যার। এইটা এত কঠিন ভাবে চিন্তা ভাবনা করতেছেন কেন আপনি? আমি চিনছি আপনাকে। আপনি এই যে আলফা এক্স এইগুলাতে কেন যাইতেছেন? আপনি এই ইকুয়েশনটা তো নর্মাল ভাবে নেওয়া যায়, এই সবগুলা এইদিকে থাকুক, স্যার আর এইটার আপনি ওই পাশে নিয়ে যান, F2 ওই পাশে নিয়ে যান। তাইলে এইদিকে সবগুলার ভ্যালুর আনসার কত আসে এটা বলেন।
সবগুলা 14 আসে স্যার, 14। আল্লাহ, 14 নয় আসছে বুঝলাম। নাইন আসে স্যার, নাইন আসে। আমি দেখি রে ভাই, এইটা তুমি রে ভাই এইটা আর বইলো না যে এইদিকে আর ওইদিকে আলফা টালফা এগুলা বইলো না, কারণ আলফা টালফা এগুলো কঠিন। আমি করতেছি, সরি। মানতে নিজে বসাবো স্যার। স্যার অ্যান্সার আসবে 9। আমি বলতেছি 5, F5 এর ভ্যালু কত ছিল? 2। 2। 2 স্যার। তাইলে আমি +2 দিলাম। তারপরে F4 এর ভ্যালু ছিল 5 -5। তারপরে হইতেছে F3 এর ভ্যালু ছিল হইতেছে +2। 2 তারপরে F1 এর ভ্যালু ছিল +9 10। +10। +10। ঠিক আছে, +10 কিভাবে মাইনাস আসে আমি তো বুঝলাম না। 9 আসে, এখানে এখানে আনসার 9 +9 আসবে। +9। তাইলে F2 এইদিকে গেলে এইদিকে সব +9 আসছে আনসার, সুতরাং F2 ইজ ইকুয়াল টু কত? 9। 9, শেষ। 9 আসবে স্যার। হুম। এখন যদি আমি বলি F8 এর ভ্যালু হইতেছে, দেখেন F8 এর ভ্যালু হইতেছে 5, আপনারা একটু লিখে ফেলেন। F9 এর ভ্যালু হইতেছে 2। হুম। F7 এর ভ্যালু হইতেছে 5। তাহলে F6 এর ভ্যালু কত? 2 হবে। 2 হবে। পজিটিভ না নেগেটিভ? আপনারা এই যে সেম আমরা হবে কি স্যার। করব, স্যার আমরা কি করব? বোঝা যায় না। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমরা কি করব, এই যে F7 এর ভ্যালু হইতেছে 5, এটার ভ্যালু হইতেছে 5। ভাই ভাই এটা মাউস দিয়ে লেখা মারাত্মক টাফ। এটার ভ্যালু হইতেছে 2, এইটা হইতেছে 5। আমরা কি করব, এইটার ভ্যালু আমরা জানি না, যেইটার ভ্যালু জানি না আমরা কি করব, আমরা একটা ইকুয়েশন ধরে ফেলবো এটা কন্ডিশনে ইকুইলিব্রিয়ামে আছে। তাই ইকুইলিব্রিয়ামে যে বস্তু আছে এটার উপরে কন্ডিশন কয়টা? 3টা থেকে 3। আমাদের যেটা প্রয়োজন এইটা আমরা নিয়ে আসবো। এই সবগুলা ফোর্স কোন এক্সিসে? এক্স এক্সিসে না ওয়াই এক্সিসে? x আছে। তাইলে আমরা কি এখন এক্স এক্সিসের সূত্র নিব না ওয়াই এক্সিসের সূত্র নিব? ওয়াই এক্সিসের। ওয়াই এক্সিসের সূত্র নিব, কারণ আমাদের যেই জায়গায় ভ্যালু প্রয়োজন এই জায়গায় জিনিস নিব। আবার বলি, আমরা যখন এক্স এক্সিসের চিন্তা ভাবনা করবো তখন ওয়াই এক্সিসের কোনো ভ্যালু আমাদের সূত্রে আসবে না। আর আমরা যখন ওয়াই এক্সিসের সূত্র নিয়ে কাজ করব তখন এক্স এক্সিসের কোনোগুলো আমাদের সূত্রে আসবে আসবে না। না। বুঝতে পারছেন? তাইলে সামেশন অফ এফ ওয়াই ইজ জি ইকুয়াল স্যার। টু কত? 0। 0। তারপরে বুঝলাম, ফাইন ফাইন 2, ধন্যবাদ আপনাদেরকে, আমি বলে ফেলি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন আমরা উপরের দিকে কি ধরে ফেললাম, আমরা যেহেতু F6 এর ভ্যালু বের করব, F6 এর ভ্যালু যেহেতু বের করব, যেই যেই আচ্ছা এটা বাদ দেন, যে কোনো দিকে আপনারা পজিটিভ ধরে ফেলবেন। বুঝতে পারছেন? যে কোনো দিকে আপনারা পজিটিভ ধরে ফেলবেন, কোনো সমস্যা না। আমি উপরের দিকে পজিটিভ ধরছি, তাইলে F6 কি হবে? প্লাস প্লাস হবে। +2। F7, F7 কি হবে? F7 মাইনাস -5 হবে, কারণ F7 হইতেছে নিচের দিকে আর আমরা পজিটিভ ধরছি কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। তাইলে এই দিকে আমরা মাইনাস, এই F8 উপরের দিকে, এই জন্য প্লাস, F9 কি মাইনাস। মাইনাস এই ইজিক্যাল টু কি হবে? সবগুলার 0। যোগফল হচ্ছে সমান সমান কি? 0। 0। আমরা সামেশন অফ এফ ওয়াই এর পরিবর্তে এই যে এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখছি? এই সম্পূর্ণ লাইনটা লিখছি। বুঝতে পারছেন? এই জি জিনিসটার স্যার। পরিবর্তে আমরা এই সম্পূর্ণ লাইন লিখছি। তাইলে কি এখন আমরা কি করব, এই যে এই সবগুলো আছে এই সবগুলো টাচ করে ধরে এই জায়গায় নিয়ে যাব। বুঝতে পারছো? এখন আর এই যে আলফা টালফা ধরা লাগবে না, এই সবগুলারে এই জায়গায় নিয়ে যাব, ইজিক্যাল টু তে নিয়ে যাব। তাহলে কি হবে? F6 ইজ ইকুয়াল টু 2 বাদ দেন এগুলা, প্লাস F7 মাইনাস F8 প্লাস F9, এদিকে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক কিনা না? হুম। তাইলে F6 ইজ ইকুয়াল টু কত আসবে এখন বলেন আপনারা সবাই? 2 আসে। তাইলে আনসার ইজ ইকুয়াল টু +2, ঠিক কিনা না? হুম। প্যাড থাকলে আমার আসলে লিখতে সুবিধা হইতো, কলম দিয়ে খুব সুন্দরই লেখা যায়। আচ্ছা, তাও প্রবলেম না, আপনারা তো বুঝতে পারছেন। জি বুঝতে স্যার। পারলে হইতো। আমি কিন্তু কষ্ট করে ওই যে হাতে লিখে আপনাদের জন্য এই স্লাইড তৈরি করছি। ওকে, এগুলা বইয়ে পাবেন না এই ধরনের চিন্তা ভাবনা, বইয়ে তো টাস্ট শুরু করে ফেলছে ম্যাথমেটিক্স, কোনো কিছু বোঝায় নাই। সরি, আপনারা কি এই জিনিসটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এই যারা যারা বলছিলেন বুঝি নাই, সবাই কি বুঝতে পারছেন?
ঠিক আছে, এখন আমরা আগাই। এগুলা কিন্তু বেসিক জিনিস বলতেছি, এখনো ম্যাথে যাই নাই, একটু পরে আমরা বই থেকে ম্যাথ করবো, বুঝতে পারছেন? ওকে, এখন আসি পরেরটাতে। কিভাবে যায় রে ভাই, দেখতেছে না তো। হ্যাঁ, আসছে আসছে, এগুলা তো মুছতে হবে, সর্বনাশ। স্যার এগুলা কি আন্ডু দেওয়ার অপশন নাই? জবাব দেন, এই অপশনে নাই এই জায়গায় মনে হয়। এই যে সবগুলা ডিলিট করে ফেলছে, সমস্যা নেই। এখন আসি, আমরা একটা ম্যাথ করি। আমরা তো এর আগে দেখলাম, কি দেখলাম? এর আগে দেখেন, সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই এর একটা বিষয় দেখলাম, এখন একটা মুভমেন্টের একটা বিষয় দেখি। ম্যাথমেটিক্স যে সব সময় চিত্র দেয়া থাকবে এমন না, আপনাদেরকে দাগ দেয়া থাকবে, তারপরে আপনি চিত্র ড্র করতে হবে মাঝে মধ্যে। এই দেখেন একটা ম্যাথ, এই ম্যাথের যদি আমি দাগ দিয়ে দিই, আমরা পিছিয়ে থাকতে পাটিগণিত এগুলা করছি না, দাগ দেয়া থাকতো। দাগ মানে তো বুঝতে পারছেন, দাগ মানে কি এক্স্যাক্টলি, মানে ভাষায় লেখা। জি জি স্যার। স্যার, ভাষায় লেখা থাকবে, ভাষায় লেখা থাকবে, তারপরে আপনি কি করবেন, এইটারে ম্যাথমেটিক্সে বসাবেন। আমি যদি বলি যে একটা বিমের মাঝখানে F2 উপরের দিকে, F3 এবং F1 নিচের দিকে পড়তেছে, তারপরে F1 এর ভ্যালু 250 নিউটন, F3 এর ভ্যালু 1000 নিউটন, F2 এর ভ্যালু নাই, তাহলে F2 এর ভ্যালু কত বের করো। এগুলা যদি লেখা থাকে, আপনি এই জিনিসটা চিন্তা ভাবনা করে এইটা বসাইতে হবে। আগে প্রথমে এই জিনিসটা ড্র করতে হবে। এই যে আমার বিমটা, এই দেখেন আমি বিম ড্র করছি না বিমের জাস্ট একটা লাইন ড্র করে ফেলছি? স্যার একটা লাইন ড্র করছি একটা স্যার। শুধুমাত্র একটা লাইন ড্র করছি। এই যে বিমের দেখেন আমি বিমের কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, কারণ বিম রে ড্র করা ম্যান্ডেটরি না, যে কোনো একটা দিয়ে বুঝাইলেই হয়, কিন্তু বিম কোন ধরনের ফোর্স ফেস করতেছে এইটা কিন্তু ড্র করতে হবে। দেখেন আমার বিমটা কোন ধরনের ফোর্স ফেস করতেছে, এইটা কিন্তু আমরা এই জায়গায় নিয়ে আসছি, একটা উপরের দিকে আর দুইটা কি নিচের দিকে। এখন আমার কোয়েশ্চন হইতেছে, আপাতত এইটা বুঝেন কোয়েশ্চন কি, এই হইতেছে এটার কি বলে সিচুয়েশন, বুঝতে পারছেন? সিচুয়েশনটা হইতেছে এইটা হইতেছে সিচুয়েশন। এখন এই সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী দেখেন, একটা নিচের দিকে, এইটা নিচের দিকে, আর এই F2 এর ভ্যালু আমাদের জানা নাই, হোয়াট ইজ F2 এর ভ্যালু আসলে কত। আপনারা এইদিকে তাকানোর প্রয়োজন নাই, আমি আস্তে আস্তে বলবো। আগে যে যিনি তাকাবেন উনি বেশি বোঝার প্রয়োজন নাই, আমার সাথে একসাথে শিখেন, তখন আশা করি আর প্রবলেম হবে না আপনাদের। আগে বুঝলে হয়তো বা আপনি ভুল বুঝবেন। এখন দেখেন F2 এর ভ্যালু দেয়া নাই, এবং কি আরেকটা ভ্যালু বলছে এক্স এর ভ্যালু বের করেন। এই এ থেকে বির দূরত্ব হইতেছে 1 মিটার, তাহলে বি থেকে সির দূরত্ব কত? তাহলে দুইটা আননোন নাই জায়গায়, F2 এর ভ্যালু বের করতে হবে এবং কি এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালু বের করতে হবে। এখন আমার যে কোন একজন বলেন তো, F1 কোন অ্যাক্সিসে আছে, স্যার ওয়াই অ্যাক্সিসে। তারপরে F3 কোন অ্যাক্সিসে আছে, ওয়াই ওয়াই এক্সিস। অ্যাক্সিসে। F2 কোন অ্যাক্সিসে আছে। ওয়াই ওয়াই এক্সিস। অ্যাক্সিসে। তাহলে দেখেন ফোর্স গুলা আমার আননোন কোন, মানে F2 আসলে কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস। তাহলে আমরা যদি সামেশন অফ এফ ওয়াই বের করে ফেলি, তাইলে কি আমার এফ ওয়াই F2 এর ভ্যালু কি আনসার চলে আসতেছে না, সামেশন অফ এফ ওয়াই জি স্যার। ইকুয়াল টু 0 কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো, এই জায়গায় লিখবো হইতেছে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। আমি লিখতে ভুলে গেছি, আপনারা লিখেন যে আমরা এই বিম রে কিসে ধরে ফেলবো, বিম রে আমরা কি ভাববো, এটা কিসে আছে, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে আছে। বিমটা কি নড়াচড়া করতেছে, দেখেই তো মনে হইতেছে বিমটা স্থির অবস্থায় আছে। দেখে মনে হবে কি, আমরা আমাদের আননোনের ভ্যালু বের করার জন্য আমরা টাচ করে ধরে নিব যে সে কিসে আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যার। অফ ইকুইলিব্রিয়াম আছে। তাইলে প্রথমে লিখবো লেট এ সি বিম কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে আছে, তারপরে হইতেছে কি তারপরে আমরা বলবো অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু কি, 0। 0। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এবং আমার চিহ্নটা কি ধরবো, যে আননোনটা আছে, এই আননোন যে এইদিকে আমরা পজিটিভ ধরবো, তখন আননোনের ভ্যালু পজিটিভ, মানে প্রবলেম নেই, আপনি যে কোনো দিকে পজিটিভ ধরেন, কোনো সমস্যা নেই। আমরা উপরের দিকে পজিটিভ ধরলাম, চিহ্নটা অবশ্যই দিতে হবে ক্লকওয়াইজ না, এটা এক্স এক্সিসে ওয়াই এক্সিসের বিষয়, উপরের দিকে অথবা নিচের দিকে, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ না, জি স্যার। বুঝতে পারছেন? ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ তো মুভমেন্টের বেলায় হয়। ওকে, এখন আমি
হ্যাঁ, এখন ভার্টিক্যাল আপ এবং ডাউন, তাইলে হয় আমরা আপের দিকে পজিটিভ ধরলাম। ফাইন। এই ক্লাস আপনারা কি সবাই বুঝতেছেন? ওকে। মাঝে মধ্যে কিন্তু 2-3 জন বললেন যে বুঝি নাই। যারা বুঝেন নাই, সত্যিকারের যারা বুঝেন নাই, প্লিজ আপনারা কথা বলবেন, কোনো সমস্যা নাই। স্যার নেট সত্যিকারের প্রবলেম যেটা- করতেছে স্যার, অনেক কিছু স্কিপ হচ্ছে স্যার, মানে অনেকে। আহ, আমার নেটে কি সমস্যা? না স্যার, স্যার না স্যার। আমাদেরই নেট স্যার। ওকে, যেগুলা স্কিপ হয়েছে বুঝে নাই আমাদের বললেন যাদের সমস্যা, তারা কথা বলার জন্য আমি আছি। আপনাদের যাদের নেটের জন্য আহ, কথা মিস হয় আমার বলবেন, আমি আপনাদের নেটের স্পিডে কথা বলার চেষ্টা করব, যে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি, উম, এই জায়গায় যেহেতু আননোন F2 ওয়াই এক্সিসে আমরা ধরলাম সামেশন অফ Fy ইকুয়াল টু কত? 0। এটা যদি 0 হয় তাইলে এইটা কি? এটা উপরের দিকে না নিচের দিকে? নিচে। স্যার নিচে স্যার। নিচের দিকে। তাহলে এটা যদি নিচের দিকে হয় তাইলে কি এটা মাইনাস না প্লাস? স্যার মাইনাস স্যার। মাইনাস। তাইলে F1 মাইনাস, এই জন্য দেখেন -250 লিখছে, আমি ডিরেক্টলি মান লিখে ফেলছি। আপনারা চাইলে প্রথমে F1 লিখতে পারেন, এরপরের লাইনে মান লিখলেন, সমস্যা নাই। তারপরে এই যে F3, এটা কি মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস। এই মাইনাস দেখেন -1000। তারপরে F2 প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। এই জন্য দেখেন প্লাস। এইটা হইতেছে F+F2। তাহলে এই সবগুলা আমরা অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম এই সবগুলা ইজ ইকুয়াল টু কত? 0। এখন আপনারা ভাবতে পারেন আমি বলছি সবগুলার যোগফল ইজ ইকুয়াল টু 0। এই যে মাইনাস প্লাস প্লাস এগুলো তো যোগ করছি আমরা, এই জায়গায় কিন্তু একটা যোগ চিহ্ন আছে। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, এই জন্য এই জায়গায় মাইনাস দেয়া, আর এই জন্য এটা প্লাস দেয়া। বুঝতে পারছেন? মানে বিষয়টা হইতেছে এইটা, যে 250 প্লাস 250, 250 মাইনাস এই যে ব্র্যাকেট দেয়া, তারপরে প্লাস দেয়া, তারপরে -1000, এইভাবে দেয়া আর কি, +F2। তো এই জিনিসটা যদি কি হয়, আপনি যদি ব্র্যাকেট ভাঙান তাহলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস হবে না? জি স্যার। এই জিনিসটাই, তাইলে সবগুলাতে যোগ করা হইলো, কিন্তু সবগুলা যোগ হলে যোগ হলে স্যার 0। আপনি যেভাবে দিছেন এভাবে দিলে কি কোনো সমস্যা? এই যে এইভাবে ডিরেক্ট মাইনাস বসাই দিচ্ছেন ডিরেক্ট 250 এর আগে। ডিরেক্ট হুম, মাইনাসই বসাবেন, এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ঠিক আছে। এটা লিখলেও সমস্যা নাই, এটা লিখলেও তো ভুল না, কোনো কিছুই ভুল না ভাই, সবগুলাই ঠিক আছে। জি স্যার। তাহলে কি এই যে দেখেন দুইটা নোন, এই ইকুয়েশনের ভিতরে আননোন কয়টা? এটা একটা ইকুয়েশন না? একটা ইকুয়েশন কি হয়, দুই দিকে মাঝখানে ইকুয়াল টু চিহ্ন থাকে। তাহলে এই ইকুয়েশনে দেখেন সবকিছু নোন, একটা হইতেছে কি আননোন। আননোন। আপনারা হাত তুলছেন কেন? এই যে একজন হাত তুলছে, হ্যাঁ বলেন, কিছু বলতে চাইলে বলেন। বলে মনে হয়। হুম। তাহলে দেখেন F2 ইকুয়াল টু কত? এই যে এই সবগুলো এই দুইটারে যদি এইভাবে ধরে, এইগুলারে কি করে ফেলেন, এই এই জায়গায় নিয়ে আসেন, নিয়ে আসলে কি হবে? F2 ইকুয়াল টু কি হবে? স্যার দুইটা পজিটিভ হয়ে যাবে, 1250। 1250। সবাই বুঝতে পারছেন? আর দেখেন একটা আননোনের ভ্যালু বের করে ফেলছি, কি কি ইউজ করে বের করছি? কন্ডিশন অফ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। বুঝা গেছে? সামেশন অফ Fy, আমার যে এই এক্সিসে আননোন, এই এক্সিসে কি করব? এখন হইতেছে আমার বলেন তো, এই 1 মিটার এবং এক্স, এক্সটা আসলে কি ফোর্স না ডিস্টেন্স? ডিস্টেন্স। ডিস্টেন্স স্যার। আরো যারা আছেন, এ, আর আর নাই আপনারা? স্যার আরো তো আছেন, ডিস্টেন্সই হবে স্যার। ডিস্টেন্স দুজন আছেন। ডিস্টেন্স। আমারও বলেন এক্স যদি ডিস্টেন্স হয় তাইলে কোন সূত্রটা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম নেওয়া উচিত? সামেশন অফ এফ এক্স
না সামেশন অফ এফ ওয়াই না সামেশন অফ মুভমেন্ট? Summation of moment. সামেশন অফ মুভমেন্ট হবে স্যার। কেন সামেশন অফ মুভমেন্ট? কারণ সামেশন অফ মুভমেন্টের ভিতরে কি আছে? ফোর্স অ্যান্ড ডিস্টেন্স আছে। ডিস্টেন্স, কারণ আমরা মুভমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি? ফোর্স এন্ড ডিস্টেন্স। Perpendicular distance. পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স এন্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যে ধরনের ডিস্টেন্স হোক, ডিস্টেন্স আছে তো দ্যাট জি। মিনস আননোন ভ্যালু যদি ডিস্টেন্স হয় তাইলে অবশ্যই কোন সূত্র নিতে হবে? সামেশন অফ মুভমেন্ট। Moment এর কোন একটা পয়েন্টে মুভমেন্ট নিব, মুভমেন্ট নিয়ে কি বের করব? ডিস্টেন্স বের করব। এই জায়গায় যদি সামেশন অফ এফ এক্স সারা জীবনও নেন, সামেশন অফ এফ ওয়াই যদি সারা জীবনও নেন, দ্যাটস মিনস কি বের হবে না? এক্স এর ভ্যালু বের হবে না। না। কারণ সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই দুইটার ভিতরে কোনোটাই কি কি নিয়ে কাজ করে না? দূরত্ব নিয়ে ডিস্টেন্স নিয়ে distance কাজ নিয়ে কাজ করে না। করে। দুইটাই ফোর্স নিয়ে কাজ করে। কিন্তু মুভমেন্ট দিয়ে আপনি ফোর্সের ভ্যালু বের করতে পারবেন, Distance এর value ডিস্টেন্সের ভ্যালু বের করতে পারবেন। কারণ এটার ভিতরে কি লুকানো আছে? distance. ফোর্সও আছে, ডিস্টেন্সও আছে। বুঝতে পারছেন? জি। এই যে জিনিসটা বললাম এটা কিন্তু খুবই দামি এবং ইম্পর্টেন্ট জিনিস বলছি, এটা মাথায় রাখবেন। ওকে, শুধুমাত্র ফোর্স নেওয়ার জন্য মুভমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। এটা সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই দিয়ে বের করা গেলে বের করে ফেলবেন। আর যেটাতে মুভমেন্টের প্রয়োজন এইটাতে মুভমেন্ট বসায় কি করবেন? এটা ফোর্সের ভ্যালু বের করবেন। তাইলে আমরা যেহেতু এক্স এর ভ্যালু বের করব, এক্স এর ভ্যালু যেহেতু বের করব, তাইলে কি করতে হবে? যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিতে হবে। তাইলে আমরা এ পয়েন্টে মুভমেন্ট নিব। এ পয়েন্টে যদি মুভমেন্ট নেই, তাইলে ওই পাশ থেকে আমরা যে কোনো এক পাশ থেকে করি, এ পয়েন্টে যদি মুভমেন্ট নেই, দেখেন সামেশন অফ মুভমেন্ট এট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু কত? 0। জিরো। এবং আমরা ক্লকওয়াইজ রে কি ধরলাম? জি পজিটিভ। প্লাস। আমার বলেন তো এই যে 250 এর জন্য কি কোনো মুভমেন্ট আসবে? না স্যার। আসবে না। কেন আসবে না? স্যার কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম স্যার, এটা স্যার ইকুইলিব্রিয়ামে আছে স্যার। এইটা ইকুইলিব্রিয়ামে আছে তো বুঝলাম, কিন্তু কেন মুভমেন্ট আসবে না? স্যার ডিস্টেন্স নাই। কারণ এ পয়েন্টেই তো এফ ওয়ানটা বসানো। তাইলে এ জি, পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কতটুকু? আপনার থেকে আপনার ডিস্টেন্স আসলে কতটুকু? জিরো। এই যে আপনারা যে মাঝে মধ্যে বলেন আমি তো আমার ভিতরে নাই, এটা কি আসলে সত্য বিষয়? আপনি তো আপনার ভিতরে আছেন বলেই তো কথাবার্তা বলতে পারতেছেন। কারণ ডিস্টেন্স তো হয় নাই। আপনার আপনার থেকে আপনার ভিতরে ডিস্টেন্স আসলে কতটুকু? কোনো যুক্তিকতা নাই আসলে এটা। এটা এমনিতেই মানুষ বলে, মেটাফরিক বিষয় যে খুব দুঃখিত আমি, ফিলোসফি স্যার। আমি তো আমার ভিতরে নাই, এটা আসলে খুব দুঃখিত আমি আসলে মেইনলি এইটাই বোঝানো হয়। জি। ওকে, কিন্তু দেখেন এ থেকে এর ডিস্টেন্স আসলে নাই, এই জন্য এফ ওয়ান এর কোনো মুভমেন্ট আসবে? না না স্যার। স্যার। মুভমেন্ট আসবে না। এটা আমরা কিন্তু ক্লাসে শিখছিলাম, ঠিক আছে না? জি এটা স্যার। কিন্তু আমরা ক্লাসে কভার করছি, যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই বোঝার কথা। এই ম্যাডামরা আপনারা কি বুঝতেছেন? এই যে রাত 10:30 11টা মানে বাজতেছে, আপনাদের আব্বা আম্মা ভাবতেছে মানে কি ভার্সিটিতে ভর্তি করলাম স্টুডেন্টদের, 11টা পর্যন্ত টিচাররা ক্লাস নেয়। তো উনাদের একটু বুঝায় বললেন যে রমজান মাস তো দিনে ক্লাস করতে কষ্ট, এই জন্য আমরা রাত্রে ক্লাস করতেছি। ওকে স্যার। হুম, কারণ এটা আব্বা আম্মা নেগেটিভলি ভাবতে পারে, বা অনেক সময় ভাববে যে কি ভার্সিটিতে ভর্তি করলাম, রাতে ক্লাস হয়, এটা তো মানে কি হয়ে গেল, দিনের ইউনিভার্সিটি না রাতের ইউনিভার্সিটি হয়ে গেল। তো এটা বুঝাই বললেন। এটা স্যার নাইট শিফট স্যার। হ্যাঁ, নাইট শিফট চলতেছে। ওকে। হ্যাঁ, কারণ হচ্ছে ইন্টারনেট এমন একটা মানে খুব ভালো একটা ফেসিলিটি, যেটা আমাদের ডিস্টেন্স এবং টাইম এইগুলারে কি করে ফেলে, কমায় ফেলে। লিমিটেশন কমায় ফেলে। কারণ আমি যদি বলতাম ভার্সিটিতে 11টার সময় আসেন, আপনারা কেউ আসতেন, বলতেন মাস্টারের জায়গায় আপনি আপনার জায়গা বাবা আমরা নাই, ঠিক আছে না? আর বিশেষ করে ম্যাডামরা বলতেন যে আপনি আপনার মতো মানে যা ইচ্ছা করেন, আমরা কিন্তু ক্লাসে আসবো না। তো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আপনারা কিন্তু কেউ আর এই বিষয়টা বলতে পারতেছেন না যে আমরা আসবো না, আপনারা আসছেন, কারণ বাসায় বসে বসে করতে পারতেছেন। তো এটা কিন্তু পজিটিভ। পারভেজ, আপনি কি কোনো কিছু বলবেন? আপনার কথাবার্তা বুঝে যাইতেছে না। এফ ওয়ান একটা বুঝেন। আচ্ছা, আপনি কি ক্লাসে আসছিলেন?
হ্যাঁ, তাইলে তো বুঝার কথা, তাও আমি আবার বলতেছি। দেখেন আমরা আচ্ছা এইটা পরে বলতেছি, F1 কেন জিরো হয় এটা পরে বলতেছি, আগে এইটা অন্যগুলা বুঝেন। দেখেন আমরা এ পয়েন্টে যখন মুভমেন্ট নেই, F2 এর জন্য মুভমেন্ট কি আসবে? F2 এর ভ্যালু কত? এখন আমরা কি পাইছি F2 এর ভ্যালু? 1250 নিউটন। 1250। আমরা তো পেয়ে গেছি অলরেডি। 1250 নিউটন। 1250। তাইলে এই যে 1250 এ থেকে যদি ডিস্টেন্স নেই, তাইলে এই দেখেন এই জায়গায় আমরা একটা কি দিলাম, এটার কি বলছিলাম আমরা? লাইন অফ অ্যাকশন। এটা লাইন অফ অ্যাকশন। তাইলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হইলো এই জায়গায়? 1। 1 মিটার। তাইলে 1250 ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাইলে আমরা কি ফোর্স ইন্টু কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স। গুণ দিলাম। বুঝতে পারছেন সবাই? এবং আমার পজিটিভ দর্শী কোনটা, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। কিন্তু এইটা কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আমার এ পয়েন্টে দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এইদিকে গিয়ে এইদিকে ঘুরবে। দুইটা আঙ্গুল দেন, আঙ্গুল দিয়ে ঘুরান, দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে? মাইনাস হবে। মাইনাস। এখন এর পরেরটা লাইন অফ অ্যাকশন কোন দিকে? এই যে এইটা। ক্লকওয়াইজ। এটা ডিস্টেন্সটা কত এক্স্যাক্টলি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 1 X। প্লাস x। 1 প্লাস এক্স। 1 প্লাস x। ঠিক আছে না? আপনার এই জায়গায় যদি 2 থাকতো তখন ডিস্টেন্স কত বলতেন? 3 বলতেন না? 1 10। প্লাস 2 ইকুয়াল টু 3। তাইলে যেহেতু এক্স আছে, তাইলে ডিস্টেন্স কত বলবেন? 1 প্লাস এক্স। x। এবং ভ্যালু কত? 1000। জি স্যার। তাহলে আমরা কি লিখবো? এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে আমার এ পয়েন্টে? ক্লকওয়াইজ। এইদিকে ক্লকওয়াইজ। আসবে, এইদিকে আসবে, এইদিকে আসবে, এইদিকে আসবে, এইদিকে ঘুরবে। ঠিক আছে না? যদি জি ক্লকওয়াইজ স্যার। ঘুরে তাহলে কি হবে? প্লাস প্লাস হবে স্যার। 1000 ইন্টু 1 প্লাস এক্স। এখন আসি এই যে পারভেজ সাহেব যেটা বলছে, এটা হইতেছে কেন F1 এরটা থাকবে না। ওকে, এখন আসি কেন থাকবে না। কেন থাকবে না এটার কারণ হইতেছে, দেখেন আমরা কি করছি, F2 সময় আমরা এই ডিস্টেন্সটা নিছি, F3 সময় আমরা এই ডিস্টেন্সটা নিছি, এই যে টোটাল ডিস্টেন্সটা এইটা নিছি। ঠিক কিনা না? এখন আমার বলেন তো, এ পয়েন্টে যখন মুভমেন্ট নিলাম, F1টা কোন পয়েন্টে আছে? এ পয়েন্টে আছে না? তাইলে আমি ডিস্টেন্সটা কত নিব? আপনি আনসার দেন, পারভেজ সাহেব শুধু আনসার দিবেন। ডিস্টেন্সটা কত? আপনার যে কি দিয়ে কথা বলতেছেন, এটার কি বলে? মাইক্রোফোন ইয়ারফোন। বা হেডফোন, এটা খুলে কথা বলেন, তখন ইজি কথা আসবে। আপনারা তো মোবাইল দিয়ে জয়েন হয়েছেন, তাহলে মাইক্রোফোনের প্রয়োজন নেই। আপনি সরি, ইয়ারফোন খুলেন, বলেন এখন এ থেকে এর ডিস্টেন্সটা কত? স্যার এইটা তো ঠিক আছে, এ তে গেছে, তাহলে এসি হবে না স্যার? কত হওয়ার কথা? এসি স্যার, এসি? এসি। কেন এসি কি কেন হবে? এ তেই তো আছে F1টা, এই যে F1টা, এটা তো এ পয়েন্টেই আছে, তাইলে এ পয়েন্ট থেকে তো এ পয়েন্টের কোনো ডিস্টেন্স নাই। ও স্যার, বুঝতে পারছেন? এ পয়েন্ট থেকে তো এ পয়েন্টের কোনো মানে ডিস্টেন্স মিন্স কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বুঝতে পারছেন? এইটাও এই পয়েন্টে, এইটাও এই পয়েন্টে। আগে ছিল এইটা এই পয়েন্টে, এই জন্য এই যে ডিস্টেন্সটা এইটা হইতেছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কিন্তু এইটাও এই পয়েন্টে, এটাও এই পয়েন্টে, এফটাও এ পয়েন্টে। তাইলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই। যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, আমরা সবগুলা ফোর্স আছে, ফোর্সরে কি দিয়ে গুণ দেই? পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে গুণ দেই। এই জায়গায় যদি ডিস্টেন্স জিরো হয়, তাইলে তো এটা টোটাল মুভমেন্টটা কত? জিরো। জিরো। এই জন্য আমরা এই জিনিসটা নিয়ে আসি না, কন্ডিশনে নিয়ে আসি না। আমরা ক্লাসে এইটা বলছিলাম। হুম। তাইলে এখন দেখেন, তাইলে এই জায়গায় জাস্ট ঐকিক নিয়মের আনসার ইজিক্যাল টু জিরো। দেখেন দুইটা ফোর্স আসছে, দুইটা ফোর্সের যোগফল ইজিক্যাল টু কত? জিরো। কারণ আমরা জিরো জানি কি, সামেশন অফ মুভমেন্ট মানে সব ধরনের মুভমেন্ট ইজিক্যাল টু কত? জিরো। যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিলে সব এই পয়েন্টের সব মুভমেন্ট ইজিক্যাল টু জিরো। দেখেন আমরা দুইটা মুভমেন্ট আসছে, দুইটা মুভমেন্টের যোগ করে আনসার ইজিক্যাল টু কত? জিরো। জিরো। জিরো করলেই 1200 এইদিকে নিয়ে আসলাম, তারপরে 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এক্স ইজ ইকুয়াল টু কত? এই 1 এইদিকে মাইনাস হয়ে গেল, দ্যাটস মিনস এক্স ইজ ইকুয়াল টু 0.25 মিটার। বুঝতে পারছেন? স্যার তাহলে কি তাহলে তো জিরো হলো না।
বলেন, কোয়েশ্চন করেন, কোনো সমস্যা নেই, সুন্দর একটা কোয়েশ্চন আসতেছে, বলেন। স্যার এ টু বি 1 মিটার, তাহলে বি টু সি যদি 0.2 হয়, এক্স এর মান 0.25, তাহলে তো জিরো হলো না। গুড, সুন্দর কোয়েশ্চন করছেন। আমি আপনার বলি, আমরা কি জিরো বলছি? মুভমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, নট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু জিরো। আমরা মুভমেন্ট ইজ ইকুয়াল টু জিরোর সূত্র প্রয়োগ করেই তো আমরা আমাদের আননোনের ভ্যালু বের করছি। বুঝতে পারছেন? জি স্যার। মানে আমরা আমাদের সূত্র ডিস্টেন্স সব ডিস্টেন্স যাই মোমেন্টের হোক না কেন, ভ্যালু বের সূত্র হবে, ব্যবহার করলে স্যার যে ডিস্টেন্স আসবে ওই ডিস্টেন্সে যেই মোমেন্ট জিরো হবে। জিরো হবে। সব মোমেন্টের ভ্যালু আসলে জিরো হবে। আপনি যদি এখন কি দেন, এই যে এই জায়গায় যদি কি করেন, 0.25 আনসার দেখেন তো কত আসে। 0.25 বসাইলে আনসার কত আসে? 0.25 বসান, দেখেন এইটা হবে 1250, পজিটিভ 1250, এইটা হবে নেগেটিভ 1250, আনসার তো জিরো, ঠিকই আছে তো। এই 1.25 ইজ ইকুয়াল টু 1285, এই জায়গায় যদি 0.25 বসান তাহলে 1.25 হবে, আর 1000 দিয়ে গুণ দিলে 1250। তাও দেখেন আপনারা, জি স্যার 1250 আসছে। 1250 না আসলে এই সূত্র দিয়ে তো এইটাই বের হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, পারভেজ সাহেব, আপনি কিন্তু ওই যে আপনার কথা বুঝা যায় না, বুঝতে পারছেন? আপনি হয় ল্যাপটপ দিয়ে জয়েন করছেন, আপনার হেডফোনের সমস্যা, অথবা মোবাইল দিয়ে জয়েন করলে আপনি হেডফোন খুলে কথা বলেন। আচ্ছা, আপনারা কি সবাই ক্লিয়ার? দ্যাটস মিনস আমরা কি করলাম, দেখেন আননোন ভ্যালুগুলো আমরা কি দিয়ে বের করলাম? সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ মোমেন্ট দিয়ে বের করতে পারলাম। পারছেন আপনারা? জি স্যার। বুঝলাম। একটা মিনিট, আমি কি দেখাই, অন্য জিনিস থেকে আপনাদের সাথে। sure. এই যে আপনাদের বই, একটা মিনিট, এটা হচ্ছে 31 নম্বর। ওকে, এই দেখেন একটা, এই যে ম্যাথটা, এই ম্যাথটা আসলে কিভাবে করতে হয়? এই ম্যাথ থেকে কি করছে তারা, এই ম্যাথটি তো, এই ধরনের ম্যাথই তো আমরা আমাদের অ্যাসাইনমেন্টে ছিল। জি জি স্যার। স্যার। জি স্যার। এইটা 20 আছে, এক্স এক্সিসে আছে। এই যে 30, এইটা কি কোনো এক্সিসে আছে? না স্যার। নাই, তাহলে এইটার এক্সিসে নিয়ে আসতে হবে। এক্স এক্সিসে একটা আসবে, ওয়াই এক্সিসে একটা আসবে, ঠিক কিনা না? জি। ঠিক। আমার বলেন তো, এক্স এক্সিসে কত আসবে? এক্স এক্সিস আসবে 30 cos 30 ডিগ্রি। হ্যাঁ, 30 30 ডিগ্রি, হ্যাঁ। cos 30, এটা হবে কি 30 cos 30 30 sin ডিগ্রি। 30। 30 sin 30 ডিগ্রি। তারপরে এই যে স্যার, হ্যাঁ বলেন। স্যার এভাবে কি রেজলিউশন নাকি রেজাল্টেন্ট? স্যার রেজাল্টেন্ট তো স্যার অন্যভাবে করছেন, হ্যাঁ, এটা তো আমরা, স্যার রেজলিউশনের গুড, খুব সুন্দর একটা দেখাচ্ছে কোয়েশ্চেন না। করছেন। হ্যাঁ, তো আপনি খুব সুন্দর কোয়েশ্চেন করছেন। আমি বলি, আমরা ধরেন একটা জায়গায় যাওয়ার জন্য, বুঝতে পারছেন, একটা জায়গায় যাওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হইতেছে হেঁটে হেঁটে যাওয়া, একটা হইতেছে গাড়ি দিয়ে যাওয়া। আপনি কোনটা দিয়ে যাবেন? স্যার অবশ্যই গাড়ি দিয়ে। গাড়ি দিয়ে যাবেন, মানে এটা জি কোনো আসলে ডাউট নাই, আনডাউটলি আমরা গাড়ি দিয়ে যাব। এখন আমরা জি দুই সিস্টেমই জানছি আগে, যেহেতু আগের জামানায় গাড়ির জামানা ছিল না, এই জন্য মানুষ যাইতো কিসে, হেঁটে হেঁটে যাইতো। এখন যেহেতু আমি জি আপনাদেরকে পরের ক্লাসে শিখাই ফেলছি কিভাবে গাড়ি দিয়ে যাইতে হয়, তাইলে আপনারা কি হেঁটে হেঁটে যাবেন না গাড়ি দিয়ে? গাড়ি দিয়ে। গাড়ি দিয়ে তাহলে যাবেন। তাহলে জি আপনারা স্যার। পরীক্ষার হলে যদি আসে, পরীক্ষাতে কি দিয়ে যাওয়া উচিত? গাড়ি দিয়ে যাওয়া উচিত। আমি তো আপনাদেরকে দুইটা সিস্টেমে শিখাইলাম, বুঝতে পারছেন? দুইটা সিস্টেম শিখাইছি কারণ যাতে আপনাদের বেসিক ক্লিয়ার হয়। এখন আপনাদের উচিত আপনারা যে কোনো ইচ্ছা মতো করেন, ইটস আপ টু ইউ গাইস। এখন আপনারা হেঁটে যাবেন আগের জামানার মতো, না গাড়ি দিয়ে যাবেন, ইটস আপ টু ইউ। আমি আসলে গাড়ি দিয়েই যাব, কারণ আমার তো ধৈর্য নাই আসলে, বুঝতে পারছেন? এই জন্যই আমি রেজলিউশনে চলে গেছি টাস টুস করে, এইটা নিয়ে কোনো কথাই বলি না। বুঝতে পারছেন আপনি? ওকে, এখন দেখেন, এই 30 রে দুই ভাগে ভাগ করলাম, 40 রে যদি দুই ভাগ করে ভাগ করি তাহলে কি হবে?
এইদিকে একটা আসবে, এইদিকে একটা আসবে, ঠিক কিনা না? জি স্যার। 50-50-এর জায়গায়, কারণ 50 কি এই এক্সিসে আছে। ওয়াই এক্সেস আছে, তারপরে এই যে 60 কোন দিকে যাবে? দুই দিকে চলে যাবে। দুই একটা আসবে দিকেই যাবে, হইতেছে, একটা আসবে এইদিকে, আর একটা আসবে কোন দিকে? এক্স এক্সিস। মাইনাস। এইদিকে। মাইনাস না, এইদিকে আসবে। জি স্যার। এটা হবে হইতেছে কি, এটা যদি এই 30 যদি আপনি হিসাব করেন, তাহলে এটা কি 60 cos 30, এটা কি 60 sin 30, ঠিক তো? জি স্যার। অথবা আপনি যদি এইটা হিসাব করেন 60 ডিগ্রি, তাহলে জি এটা কি স্যার। তখন এটা কি হবে? 60 cos 30, 60, আর এটা কি হবে? 60 sin 30, sin 60, সরি। যে কোনো একটা সায়েন্স। হিসাব করলেই হবে, হয় এই 30 ডিগ্রি অথবা এই 60 ডিগ্রি, সমস্যা নাই। এখন এই যে চিত্র থেকে এই চিত্রতে কনভার্ট হওয়া, এইটার বলে হইতেছে আপনি ম্যাথে কি করলেন, ম্যাথের একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলেন। স্যার 60 cos 120 ডিগ্রি দেওয়া যায় না? দিয়ে আনসার সেম। ঠিক আছে। এইটা স্যার না আঁকলে হবে না স্যার? এইটা থেকে এই ম্যাথ যদি করেন আর এইটা যদি না ড্র করেন, দ্যাটস মিন্স ম্যাথ হয় নাই, আপনি দেখে দেখে লিখছেন। না স্যার, মানে কম্পোনেন্ট থিওরিতে স্যার মানে ধরা হয় স্যার একটা স্যার এক্স এক্সিস আছে স্যার, একটা ওয়াই এক্সিস স্যার। তো এইভাবে স্যার প্রত্যেকটারই স্যার মানে ধরা হয়, সাইন কস ধরেই স্যার করা হয়। বুঝতে পারছি, সাইন কস দিয়ে আপনি এইটা ড্র করবেন, এটা যেহেতু ড্র করেন নাই, দ্যাটস মিন্স আপনি দেখে দেখে লিখছেন। স্যার বুঝতে মানে পারছেন? স্যার এটা স্যার আমি বুঝতে পারছি স্যার, কিন্তু ওইটা আমি আঁকতে পারি না স্যার, আর কি এটা সমস্যা স্যার। এটা এখন কেন আঁকতে পারেন না, আমি এটা আমার বলেন। এটা স্যার না না এঁকে স্যার আমি করতে পারি স্যার। করতে পারবেন, কিন্তু ম্যাথ এখন 1-1-এ আসলে না করা উচিত। ওয়ান আচ্ছা ওয়ানে স্যার। শিখতে হবে, কিভাবে ড্র করতে হবে শিখতে হবে, না আদারওয়াইজ ভবিষ্যতে আপনার অবশ্যই এটা ড্র করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া তো কোনো কিছু পসিবল না। কেন রাফ করবেন? এটা ম্যাথের অংশ, ম্যাথে নিয়ে আসবেন, রাফ কেন করবেন? ঠিক আছে স্যার। শিখবেন, যারা পারেন না তারা শিখবেন, কারণ এই জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে। এটা এখন আপনার নর্মাল একটা ম্যাথে বোঝানো হয়েছে, পরবর্তীতে আপনি একটা বিল্ডিং এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে একটা ম্যাথ করতে হবে। তো এটা তো কিভাবে করবেন পরে, এখন যদি না শিখেন? প্রত্যেকটা জিনিসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবেন। তারপরে দেখেন সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, এই যে দেখেন সামেশন অফ এফ এক্স করছে, সামেশন অফ এফ ওয়াই করছে। বুঝতে পারছেন? এই দেখেন সামেশন অফ এফ এক্স করছে, সামেশন অফ এফ ওয়াই করছে। আমরা এই যে এইদিকে দুইটা যদি সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, বুঝতে পারছেন তো কিভাবে করছে? জি স্যার। তারপরে দেখেন দুইটার কি করে ফেলছে, রেজাল্টেন্ট বের করে ফেলছে। আচ্ছা, যেই জিনিসটার জন্য বলছিলাম, আপনারা কোয়েশনের কথাবার্তা বুঝেন না। এই যে দেখেন, এই জায়গায় যদি এই ফোর্স গুলা লেখা থাকে এবং যদি বলা থাকে যে সবগুলা মধ্যবর্তী কোণ হইতেছে 30 ডিগ্রি, এই যে লেখা আছে রেগুলার হেক্সাগন, বুঝতে পারছেন? রেগুলার হেক্সাগন মানে হইতেছে 30 ডিগ্রি। তো এইভাবে আপনাদের পরীক্ষায় আসবে, না আসলে আমি 30 ডিগ্রি লিখেই দিব, রেগুলার টেগুলার এগুলা বলবো না। তারপরে দেখেন কোয়েশ্চন কি করছে, কোয়েশ্চন করছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? এই যে এই জিনিসগুলো আপনাদের পরীক্ষা হলে প্রবলেম হবে, ভালোভাবে বুঝবেন। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে কি? মানে ভ্যালু বের করা, রেজাল্টেন্ট ফোর্স বের করা, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে ডাইরেকশন অফ দ্য জি রেজাল্টেন্ট স্যার। ফোর্স, ডাইরেকশন মানে কি? দিক স্যার মানে স্যার কোন স্যার? ডিগ্রি, কোণ। এই যে এই জি জিনিসগুলো স্যার। আপনার পরীক্ষা হলে বুঝেন না বললে ঠাস করে দাঁড়ায় যাবেন, যে কোয়েশন তো বুঝি নাই, কি কোয়েশন করা হয়েছে। এই জন্য বই পড়তে হবে। বই পড়লে আপনি কি বুঝবেন? বইয়ের ভাষা বুঝবেন, ম্যাথের ভাষা বুঝবেন। ইজ ইট ক্লিয়ার পিপল? ইয়েস স্যার। জি এখন স্যার। দেখেন, এই যে ভ্যালু বের করছে, মানে হইতেছে ম্যাগনিটিউড বের করে ফেলছে। এই যে দেখেন, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স হইতেছে এত। তারপরে হইতেছে টিটা বের করছে, টিটা কি এত। এই সূত্র দিয়ে টিটা বের করবেন, বা আমি যে সূত্র বলছি এই সূত্র দিয়ে বললেই হবে। এই যে এক্স এক্সিস একটা ভ্যালু আসবে, ওয়াই এক্সিস একটা ভ্যালু আসবে, একটারে এ ধরেন একটারে বি ধরেন, কোনো সমস্যা নাই। বি ধরে কি করে ফেলেন, বা একটারে সি ধরেন একটারে কিউ ধরেন, আনসার বের হবে, এই এতই বের হবে। আপনি অন্য সূত্র দিয়ে করলে এত বের হবে, আমি যে সূত্র বলছি এই সূত্র দিয়ে করলে এটা হবে, এটাই বের হবে। এইটাই তো এই জায়গায় করছে। এটাকে ওই যে
তারা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নাই। আচ্ছা, এই ম্যাথটা তো বুঝতে পারলেন। এখন স্যার সেম জিনিস। প্রশ্নটা কি আরেকবার দেখা যাবে? হুম, ওই যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, মানে স্যার এখানে যে রেগুলার হেক্সাগন দিয়ে আছে, এখানে কি এইগুলা 30 ডিগ্রি হবে নাকি ওখানে 45 ডিগ্রিও হতে পারে? এইগুলা যেইভাবে দেয়া আছে, এইটা তো আমি বললাম, এইটার কোন আপনাদের কোনো কিসের অংশ না। আপনি হেক্সাগন এখন পড়াইতে হবে যদি এটা বোঝানো লাগে। যেহেতু আমরা হেক্সাগন পড়াই, দ্যাটস মিনস কি এই জায়গায় 30 ডিগ্রি বা 30 ডিগ্রি লেখা থাকবে। টেনশন নিয়েন না যদি পরীক্ষা আসে। আর ভাববেন না এটা আসছে পরীক্ষায়। আমি আপনাদেরকে ম্যাথের ভাষা বুঝাইতেছি। আমার কোয়েশ্চন জীবনে আপনারা কি পাবেন না, কমন পাবেন না। কিন্তু যারা ম্যাথ বুঝেন, অবশ্যই নির্দ্বিধায় আপনারা ম্যাথ করা শুরু করবেন, দেখবেন আনসার বের করতে পারতেছেন। বিলিভ ইট অর নট, পরীক্ষার স্যার হলে আপনি কি ঘাবড়ানোর পার্শিয়াল মার্ক প্রয়োজন দেন নেই। স্যার? এইটা কোন ধরনের কোয়েশ্চন? মার্ক দিব কি দিব না, ইটস আপ টু মি। দেই কি দেই না, এটা জিজ্ঞেস করা হয় না আর কি, বুঝতে পারছেন? স্যার নিরাশ করবে না, জিজ্ঞাসা করার দরকার নাই। এইটা বলেও কোনো লাভ নাই। আপনারা কি করেন, পরীক্ষা ফেস করেন, পরীক্ষা ভালোভাবে দেন, যতটুকু পারেন পরীক্ষার হলে আপনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। মার্ক দেয়া না দেয়া এগুলা পরে দেখা যাবে, বুঝতে পারছেন? আর এই জায়গায় আপনাদের কারোর সাথে আমার সম্পত্তি নিয়ে কোনো মারামারি নেই। যে আপনাদেরকে যদি ভালো রেজাল্ট করেন আপনারা, তাইলে হয়তো বা আমার বাবার সম্পত্তি 200 কমে যাবে, এইভাবে কোনো সম্পর্ক না। সো টেনশন ফ্রি রেখে টেহে আগে পরীক্ষা দেন। মার্কের জন্য পড়াশোনা না করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন, টপিকগুলো আগে শিখেন। শিখলে কিন্তু কাজে লাগবে। তারপরে আরেকটা ম্যাথ দেখাই, আমার আরেকটু সময় দেন, আদারওয়াইজ আমাদের আরেকদিন বসতে হবে, আজকেই শেষ করে ফেলি। 43, এই যে এই ম্যাথটা আমি ক্লাসে শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, বুঝতে পারছেন? এই যে ম্যাথটা দেখেন, মানে আমরা কি বললাম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা কি করি, আননোনের ভ্যালু বের করি, বুঝতে পারছেন? আননোন ভ্যালু গুলা বের করার চেষ্টা করি। এই যে দেখেন, এই জায়গার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে আমরা ক্লাসে দেখাইছিলাম। এই যে এই জায়গায় একটা ত্রিভুজ ড্র কি করব আমরা, তৈরি করবো। এই যে ত্রিভুজটা, এটার রেডিয়াস যেহেতু 300 বলা আছে, এই যে বলের রেডিয়াস যেহেতু 300 বলা আছে, তাহলে এইটা কত হবে? এই যে এই ডিস্টেন্সটা কত? 300। 300 এই ডিস্টেন্সটা কত হবে? এই যে ও থেকে এই এতটুকু পর্যন্ত কত? 300 না? 300 হবে। এই সম্পূর্ণটা যদি 300 হয়, তাহলে এইটা আছে অর্ধেক হইতেছে কত? 150। তাহলে স্যার 150 এই 150। জি স্যার, অংশটা কত? 150 150। 150। বুঝতে পারছেন? এই যে এই জন্য এই যে এটা হইতেছে 150। তাহলে এইটা কি আমরা জানি? এই ডিস্টেন্সটা কি আমরা জানি? না জানি না। এই ডিস্টেন্স আমরা কিভাবে জানবো? আর্কিমিডিক্স এর সূত্র, সরি এটার কি বলে, আর্কিমিডিক্স না, সরি সরি সরি, পিথাগোরাসের ল। অ্যাকর্ডিং টু পিথাগোরাস আমরা জানি কি, সাইন অতিভুজ থিটা স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের দেয়া আছে, লম্বর দেয়া আছে, ভূমির ভ্যালু কি? ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার মাইনাস মাইনাস লম্ব লম্ব স্কয়ার। স্কয়ার। বুঝতে পারছেন? জি স্যার। জি তাহলে স্যার। এটা হইলো 260। 260 পাইলাম। 260 পাওয়ার পরে এখন আমরা কিসের ভ্যালু, আনসার কোয়েশ্চন বলতেছে, আহ, এই যে দেখেন কোয়েশ্চন হইতেছে এই যে পির ভ্যালু বের করার জন্য। কোয়েশ্চন কি করছে, এত আছে 600 ডায়ামিটার, ডায়ামিটার যদি 600 হয় তাহলে রেডিয়াস কত? 300। 300 300। তারপরে ওয়াইট আছে 5। তারপরে কিলোমিটার। হচ্ছে ব্লকটা আছে 150। এখন কোয়েশ্চন করতেছে যে আপনারা ফাইন্ড দা পুল, পুলের ভ্যালু বের করেন। পুল মানে হইতেছে এই যে পির ভ্যালু, কোনটা দিয়ে টানা হইতেছে এটারে, পির ভ্যালু বের করেন। তারপরে হইতেছে আর কোনো কিছু না, এই যে পির ভ্যালু বের করেন। তারপরে আরেকটা কোয়েশ্চন করছে যে এই জায়গায় যে রেজাল্ট কি আছে, আম, এই যে ধাক্কা খাওয়ার ফলে আমার বলটা একটা ফোর্স ফেস করতেছে, কোনটা? এই ইট থেকে একটা ফোর্স ফেস করতেছে না, রেজাল্ট এটার কি বলে, রিয়াকশন ফোর্স। জি স্যার। ডিরেকশন। জি এই স্যার। রিয়াকশন ফোর্সের ভ্যালু বের করার জন্য বলছে। বলছে এই যে পির ভ্যালু বের করো এবং এই রিয়াকশন ফোর্স ফেস করো, মানে কি করো। আমি যদি এই যে ও পয়েন্টের কি ড্র করেন, এই জায়গায় একটা রিয়াকশন আছে না, এই যে এই পয়েন্টে জি আছে। আছে, এবং এই জায়গায় একটা পি আছে, এই যে পি উপরের দিকে কাজ করতেছে, কিন্তু আমাদের এই যে ত্রিভুজে, আমাদের ত্রিভুজে কিভাবে কাজ করতেছে,
এই পয়েন্ট থেকে উপরের দিকে কাজ করতেছে না, এই যে দেখেন আমরা ত্রিভুজটা ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে নিয়ে নিলাম। তাহলে এখন যদি আমি এ পয়েন্টে যদি মুভমেন্ট নেই, মুভমেন্ট নিলে কি হবে আপনারা একটু খাতায় লিখেন। মুভমেন্ট নিলে দেখেন এই জায়গায় হইতেছে 5 হইতেছে এটার ওজন, ওজন নিচের দিকে কাজ করে, পি এই দিকে কাজ করতেছে, আর এই দিকে কাজ করতেছে। আমি যদি এ পয়েন্টে যদি মুভমেন্ট নেই, তাহলে মুভমেন্ট কিভাবে নিব? এই দেখেন দুইটা ফোর্স, আর এর জন্য কি কোনো মুভমেন্ট আসবে? না স্যার, কেন আসবে না? স্যার ওখানে জিরো ডিস্টেন্স তো নয়। এই জায়গায় তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, এ এইদিকে কাজ করতেছে, আরও এইদিকে কাজ করতেছে, সেম জায়গায় কাজ করতেছে, সো এটার কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। কিন্তু দেখেন তো এ যদি এইটা হয়, দেখেন এ যদি এর এই দিকে টান, পি ও এইদিকে, তাইলে এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 300। 300। তাইলে এ পয়েন্টে যদি মুভমেন্ট নেন তাইলে কি হবে? পি ইন্টু 300। পি ইন্টু আমরা 300। আমরা ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ এর পজিটিভ, কারে পজিটিভ ধরলাম? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এর পজিটিভ ধরলাম, তাইলে আনসার কি হবে? পি ইন্টু 300। জি স্যার, তাইলে এই এই যে 5 আছে এটা কোন দিকে? ক্লকওয়াইজে ঘুরবে না? ক্লকওয়াইজে জি ঘুরবে। স্যার। তাইলে ক্লকওয়াইজ হইলে কি হবে? মাইনাস নেগেটিভ। না প্লাস? নেগেটিভ। নেগেটিভ হবে। এবং ডিস্টেন্স কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি? এটা যদি এইদিকে হয়, এইটাও এটা এইদিকে, তাইলে এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 260। 250। এই যে অ্যাকশন অফ লাইন যে ড্র করবেন, এটা হইতেছে আমাদের ফোর্সের উপর ডিপেন্ড করে। ফোর্স এইদিকে, এই জন্য আমি অ্যাকশন অফ লাইন এইটা কিন্তু ড্র করছি। তখন আমার ফোর্স এইদিকে, আমি এইদিকে অ্যাকশন অফ লাইন ড্র করব। এখন এই দুইটা লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মধ্যবর্তী কোণ হইতেছে কি? মধ্যবর্তী ডিস্টেন্স হইতেছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে 250, 5 ইন্টু 250, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে, এই জন্য সমান সমানের পরে বসাইছে এটা। বুঝতে পারছেন? জি স্যার। আমি কিন্তু এ পয়েন্টে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে এই ম্যাথটা করছে। তারপরে দেখেন আনসার কি? পি ইজ ইকুয়াল টু আনসার কত আসছে? এত নিউটন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমি আপনাদেরকে বলি, এখন যদি হুম, এখন এই ম্যাথের মতো করার কোনো প্রয়োজন নাই, আমরা এতক্ষণ যা শিখছি এইটার মতোই করেন। পির ভ্যালু যেহেতু এ পয়েন্টে কি নিয়ে, এটার কি বলে? স্যার মোমেন্ট নিয়ে হইছে, তাইলে আমরা আমাদের এ আর এর কি কি নেওয়ার জন্য আর এর ভ্যালু বের করার জন্য আপনারা বি পয়েন্টে বা ও পয়েন্টে যদি মোমেন্ট নেন তাও হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। যদি আপনারা এই জায়গায় যদি মোমেন্ট নেন কোনো সমস্যা নেই, হবে, কোনো প্রবলেম নেই। বি পয়েন্টে বা ও পয়েন্টে যদি বি পয়েন্টে মোমেন্ট নিলে আর এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? দেখেন আর এইদিকে কাজ করতেছে, বি পয়েন্ট হইতেছে এইটা, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এইটা না? জি স্যার, এটা জি দেন স্যার। তো। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? 150। 150। তাইলে আপনারা ক্লকওয়াইজ পজিটিভ নেন, ক্লকওয়াইজ পজিটিভ নিলে 150 ইন্টু আর হবে, জি স্যার। 150 ইন্টু কত? আর আর এটা হইতেছে পজিটিভ। আর এই যে পিটা, আমার বি হইতেছে এই জায়গায়, পি এই দিকে যাইতেছে, তাইলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? নেগেটিভ এটা। নেগেটিভের বিষয় পরে, আগে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা অনেক কষ্ট করে করতে হবে। তো আমরা এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের ধরেন জানা নাই, তখন আমরা কি করব? এই পিটারে কি করে ফেলেন? রেজাল্টেন্ট করে ফেলেন। এইদিকে হইতেছে পি, তারপরে এইদিকে একটা পি আসবে, ঠিক কিনা না? জি স্যার। এইটা কত ডিগ্রি কোণ? এইটিটা এটা তো দেওয়া আছে 30 ডিগ্রি, এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত? হুম হুম, না 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 না, ভুল বলবেন না। এটা 45 ডিগ্রি হবে এটা নাকি? যদি 30 ডিগ্রি হয়, এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা এটা কত? 60 ডিগ্রি হবে স্যার। এইটা 60 60 ডিগ্রি। ডিগ্রি, না না না, এইটা 60 ডিগ্রি, তাহলে এইটা কত? স্যার ওইটা স্যার 30, এটা 60 ডিগ্রি। বুঝেন নাই? এটা যদি 30 ডিগ্রি হয়, এই যে এইটা 30 ডিগ্রি, স্যার ওইটাও 30 ডিগ্রি হবে। জেড স্টাইলে করলে এই ওটাও যে ডিস্টেন্সটা, 30 এটা ডিগ্রি হবে। হইতেছে 90 ডিগ্রি, এই যে এই ডিস্টেন্সটা
এই যে এই কোণটা হইতেছে 90 ডিগ্রি, এই লাইনের সাথে এইটা হইতেছে 90 ডিগ্রি, এই যে আমাদের পিটা এই লাইনের সাথে 90 ডিগ্রি, তাহলে এই জায়গায় আসলে কত হবে? 30 ডিগ্রি হবে স্যার। হুম, 30 ডিগ্রি কিভাবে? এটা এই যে দেখেন এই জায়গায় পিচ্চু করে একটা চিহ্ন দেয়া আছে, এটা কিসের চিহ্ন? কি কত অ্যাঙ্গেলের চিহ্ন? 90 ডিগ্রি। 90 ডিগ্রি চিহ্ন, বুঝতে পারছেন? 90 ডিগ্রি চিহ্ন, এই জায়গায় এই যে চিহ্ন দেয়া আছে দেখেন, 90 ডিগ্রি চিহ্ন দেয়া আছে। আমরা কি জানি জেড এর দুইটা কোণ কত? এটা 30 ডিগ্রি সমান। হইলে এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি। না না, তাইলে এইটা যদি আমাদের 30 হয় তাইলে এইটা কত? 30 এটা হবে। যদি 30 হয়, এই পিচ্চিটা 30, জি স্যার। জি স্যার, তাইলে এইটা কত হবে? ওটা এটা হবে স্যার এটা 60, 60 স্যার ডিগ্রি। বুঝতে পারছেন? জি স্যার টোটালটা তো 90, টোটালটা 90, তাইলে এইটা যদি 30 হয় তাইলে এটা 60, দ্যাটস জি মিনস স্যার এই জায়গায় আসবে পি কস 60 আর এই 60 জায়গায় ডিগ্রি। পি সাইন 60। 60। এখন আমি বি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাইলে এই যে পি সাইন 60 এটার কি কোনো ভ্যালু আছে? না এটার কি কোনো ভ্যালু আছে? আসলে না নাই স্যার, এটার ভ্যালু, ওয়াই এর কারণ ভ্যালু এটা তো সেম অ্যাক্সিসে, সেম অ্যাক্সিসে এটাও আছে। এইদিকে এইটাও এইদিকে, তাইলে এইটার কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এইটা, কস। তখন এইটা ডিস্টেন্স হইতেছে 150, আপনি কি দেন, এটা আসবে অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, তাহলে এটা মাইনাস হবে পি কস কস 60, 60 ডিগ্রি। আপনার একটু লিখে ফেলেন, এই জায়গায় লেখা কষ্ট, ইন্টু 150 ইজ ইকুয়াল টু 0, তাহলে পি আর এর ভ্যালু কত আসে এটা একটু বলেন প্লিজ। পির ভ্যালু আমরা জানি, পির ভ্যালু হইতেছে 4.33, পি সাইন 60 ডিগ্রি কেন আসবে আপনি আমারে বলেন, বলেন, সমস্যা নাই, টেনশন নাই, এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, এইটা এই লাইনে এইটাও এই লাইনে, সেম অ্যাক্সিসে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি? আনসারটা বলেন আপনার, আর এর ভ্যালু কত? আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এখানে পি ইকুয়াল টু 1300 আসছে, যে 1300টা কিসের মান? ফিজিক্যাল টু 1300 কই? 1300 বাই এই যে 300। 1300 বাই হ্যাঁ স্যার, 300, 1300 বাই 300 এটা তো পির ভ্যালু, ওই যে পিটা, আমরা তো একটু আগে পির ভ্যালু বের করছি, এ পয়েন্টে মুভমেন্ট নিয়ে আমরা পির ভ্যালু বের করছি, এই যে এ পয়েন্টে মুভমেন্ট, এই যে দেখেন লেখা আছে এ পয়েন্টে মুভমেন্ট, মুভমেন্ট কিভাবে নিছে এই জায়গায় উল্টা ভাবে লেখার কি, আমি তো একটু আগে বলছিলাম যে এই জায়গায় মুভমেন্ট নিছে পি ইন্টু 300, তারপরে কি মাইনাস এই যে 5 ইন্টু 260, তো এইটারে ওইদিকে নিয়ে গেছে আর কি মাইনাসটারে, তারপরে সমান সমান 1300 হয়েছে, এইটাই ইকুয়াল টু 1300, তারপরে এই যে 300টারে 1300 দিয়ে ভাগ করে ফেলছে, আর এর ভ্যালু বের করছেন কেউ? হ্যাঁ, আনসার কত? স্যার 2.165। 2.165 কেন আসবে? 2.5 আসবে আনসার। স্যার কস 60 ডিগ্রি না? হ্যাঁ cos 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হচ্ছে 0.5 হাফ। স্যার হুম, স্যার আমরা পি এর মান পাইছি 4.33 নিউটন। হ্যাঁ 4.33 নিউটনের সাথে হচ্ছে আপনার cos 60 ডিগ্রির মান হচ্ছে আপনার 0.5, গুণ দিলে হয় হচ্ছে 2.165। হ্যাঁ 2.165, হচ্ছে আবার এই যে প্লাস 150 সঙ্গে 2.165 বিয়োগ দিলে হয় আপনার 147.835। অপর দিকে তো আমার 150 আছে, 150 থেকে
147.835, এটা হচ্ছে বিয়োগ যাবে, অ্যান্সার আসবে হচ্ছে 2.165। আচ্ছা, 2.165 হইলে হইছে, প্যারা নাই, বাদ দেন। আমাদের ম্যাথমেটিক্স পড়ার নিয়ম আমাদের শেখা উচিত, এইটা শিখতে পারলেই হইছে। আনসার এখন মিলতেছে না, বাদ দেন, কেন মিলতেছে না এটা পরে আমরা দেখো। বইয়ে মাঝে মধ্যে ভুল দেয়া দেখে, এই জায়গায় ভুল দেয়া নাই, কিন্তু অথবা আমরা কোনো একটা বিষয়ে ভুল করছি, এখন আপাতত বাদ দেন। বাট আমি যেই জিনিসের জন্য এই ম্যাথটা দেখাইছি, কিসের জন্য দেখাইছি, যে আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে ইউজ করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালুর মান কি করতে পারি, বের করতে পারি, ঠিক কিনা না? জি স্যার। কোন একটা জায়গায় যদি কোন একটা ভ্যালুর মান যদি না দেয়া থাকে, তাহলে কি আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করে বের করতে পারবো? ইনশাআল্লাহ স্যার পারবো। সবাই বলেন। হ্যাঁ, পড়তে হবে, পড়ালেখা করতে হবে। আর বাকিরা সবাই প্লিজ, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে কি করা যায়? সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মুভমেন্ট ইজ ইকুয়াল টু 0। 0। তাহলে তিনটা জিনিস ইউজ করে আমরা কি বের করতে পারি? ফোর্স আর ডিস্টেন্সের ভ্যালু, আননোন ফোর্স এবং ডিস্টেন্সের ভ্যালু কি করতে পারি, বের করতে পারি। আপনাদেরকে যে আমি কি দেখাইছিলাম, স্লাইড দিয়ে দেখাইছিলাম, এগুলা কি আপনারা নোট করছেন? জি স্যার। জি এই যে স্যার। এই ম্যাথটা নোট করছেন, এই ম্যাথ নোট করছেন, জি এই স্যার, এগুলা এগুলা দেখে দেখে জি বুঝার স্যার। জি স্যার। চেষ্টা করে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবো।